আজকে আমরা দেখবো যে অরিজিৎ সিং এর সঙ্গে আমরা দেখা করতে পারি কিনা। পার্ট 1 এ তো তোমাদের দেখিয়েছিলাম আমরা জিয়াগঞ্জে এসেছি অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করার জন্য। এখন আমরা নানপুরির দোকান থেকে সরাসরি চলে যাব এমন একটা জায়গায় যেখানে অরিজিৎ সিং এর থাকার চান্স 90%। এখন আমরা সরাসরি চলে যাব হোটেল হেসেলে, যেটা কিনা অরিজিৎ সিং এর নিজের রেস্টুরেন্ট। এখানে তিনি নাকি প্রায় এসে থাকে। রেস্টুরেন্টে ঢুকতেই এখানের অ্যাম্বিয়েন্সটা তো আমার বেশ ভালো লাগলো। মেনু কার্ডটা হাতে নিতেই একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। স্টুডেন্ট থালি মাত্র 40 টাকা। এই থালিটার নামকরণের পিছনে একটাই কারণ, শুধু স্টুডেন্টদের জন্যই একদম কম দামে এই থালিটা বানানো হয়েছে। অরিজিৎ সিং এর সঙ্গে দেখা হবে, বুকে এই আশা নিয়ে হোটেল হেসেলের স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করে দিল। দাম ছিল মাত্র 200 টাকা। আর একটু পরেই দেখি দাদা আমাদের গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিল। বিরিয়ানির পরিমাণটা তো বেশ অনেকটাই ছিল 2 পিস চিকেন, 1 পিস আলু, একটা ডিম আর ভর্তি ভর্তি রাইস দিয়ে মাত্র 200 টাকা। একদম গরম গরম ছিল। এতে যখন সার্ভ করছিলাম ধোয়া উঠছিল, এতটাই গরম ছিল। দেখে তো আর লোভ সামলাতে পারছি না। এবার চলো টেস্ট করা যাক। চিকেনের একটা বাইট দিতেই বুঝলাম যে চিকেনটা খুবই জুসি এবং খুবই টেস্টি। একদম সিম্পলের মধ্যে অসাধারণ বিরিয়ানি। আমার তো এই বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগলো। তোমরা কারা কারা এই হোটেলে এসে বিরিয়ানি খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর শুধু আমার একার না, সবারই এই বিরিয়ানির টেস্টটা বেশ ভালোই লেগেছে। বিরিয়ানি খাওয়ার পরে পেটটা হালকা করার জন্য আমরা নিয়ে নিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। টেস্ট তো আর কি বলবো, জাস্ট অসাম, দুর্দান্ত ছিল মশলা কোল্ড ড্রিঙ্কসটা। যাই হোক, অল ওভার বলতে গেলে এই হোটেলের খাবার দাবার এবং ব্যবহার দুটোই খুবই ভালো। তোমরা কারা কারা এই হোটেলে এসে খাওয়া দাওয়া করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাইরে চলে আসি। আসলে মনটা একটু খারাপ ছিল, যেই মানুষটাকে দেখবো বলে বুকে আশা নিয়ে এসেছিলাম সেই মানুষের সঙ্গেই আমাদের দেখা হয়নি। তারপর আর কি, বুকে পাথর চাপা নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে যাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।